আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন। আপিয়া হোমিও স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন? আমি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের সামনে একটি জটিল কঠিন বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই রোগীটি ক্যান্সার দ্বারা আক্রান্ত। তাহলে আজকের বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি হবে। ক্যান্সার, এই রোগীর ক্যান্সার ধরা পড়েছিল আজ থেকে আরো প্রায় 5 থেকে 7 বছর আগে প্যারাটিড গ্ল্যান্ডে, অর্থাৎ ঘাড়ে, মাম্পস, কানের নিচে আমাদের যে গ্ল্যান্ডটা থাকে তাকে বলা হয় প্যারাটিড গ্ল্যান্ড। অর্থাৎ এই গ্ল্যান্ডে তার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়লে সে ভেলোর অর্থাৎ ইন্ডিয়ায় সে চিকিৎসা করে। চিকিৎসা করার পরে সে দীর্ঘদিন মোটামুটি সুস্থই ছিল। তারপর আবার সে ক্যান্সার দ্বারা আক্রান্ত হয়। যখন পুনরায় ক্যান্সার দ্বারা আক্রান্ত হয় তাকে আবার কেমোথেরাপি দিয়ে বিভিন্ন চিকিৎসার কথা বলা হয় এবং তাকে আবার পুনরায় অপারেশন করার কথা বলা হয়। সে যখন পুনরায় আবার এই ক্যান্সারে আক্রান্ত হয় তখন কেমোথেরাপি দিয়ে তাকে আবার অপারেশনের কথা বলা হলে তার গার্জিয়ান বা সে সবাই ভীতস্ত হয়ে আমার কাছে আসে। আমি তার বিস্তারিত ডিটেলস নিয়ে রিপোর্ট দেখি যে আসলে সে প্যারাটিড গ্ল্যান্ডের ক্যান্সার দ্বারা আক্রান্ত। তখন আমি তার প্রথমে আমাদের হোমিও মেডিসিন কার্সিনোসিন 2 মাত্রা দেই। 2 মাত্রা দিয়ে তাকে আমি 3 দিন পরে আবার আসতে বলি। 3 দিন পরে আসলে আমি তার পোরাকেস টেকিং নিয়ে আমার মাথায় বারবার একটা জিনিস আসে, যেহেতু প্যারাটিড গ্ল্যান্ড থেকে একটি মেডিসিন তৈরি আছে আমাদের, তাই আমি প্যারোটিড গ্ল্যান্ডের সেই মেডিসিনটি, যার নাম প্যারোটিডিনাম, এই রোগীকে এই প্যারোটিডিনাম আমি 200 শক্তি দেই। রোগী আপনার দীর্ঘদিন প্রায় 3 থেকে 4 মাস এই প্যারোটিডিনাম সেবন করে। তারপর আমি এর ভিতরে 2য় মাস পার হওয়ার পরে আবার পুনরায় তাদেরকে পরীক্ষা করতে বলি। তারা পরীক্ষা করে দেখে যে তার আর ক্যান্সারটি দেখা যাচ্ছে না। বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করে ক্যান্সারটি। তারা পরীক্ষা করে দেখে যে ক্যান্সারটি আর নাই। উভয় ফ্যামিলি খুব খুশি এবং খুব আনন্দিত এবং আমাকেও খুব উৎসাহিত করে। তখন আমি আরো 3 মাস এই রোগীকে এই ঔষধটি দিই। প্যারাটিড গ্ল্যান্ডের সাথে মাঝে মধ্যে আমি তাকে ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম উচ্চ শক্তির 2-1 মাত্রা করে দিয়ে যেতাম, কারণ তার বংশে এই ক্যান্সারের ইতিহাস আছে। যেহেতু তার বংশে ক্যান্সারের ইতিহাস আছে সেহেতু তার রোগ লক্ষণ বা তার মায়াজামের উপর মেডিসিন দেওয়া আবশ্যকীয়। তাই আমি তাকে মাঝে মধ্যে পর্যায়ক্রমে টিউবারকুলিনাম বা ব্যাসিলিনাম 2-1 মাত্রা করে দিয়ে যেতাম। আর এককভাবে আমি আমাদের যারা হোমিও মহাবিদ্যান, যাদের উপরে হোমিও প্রতিষ্ঠিত, তাদের থেকে তাদের উপদেশে আদিষ্ট হয়ে আমি এই প্যারোটিডিনাম প্রয়োগ করি এবং দীর্ঘদিন আমি এই ঔষধটি তাকে সেবন করাই। আর এই ঔষধটি দীর্ঘদিন সেবন করার ফলে সে সুস্থ জীবন ফিরে পায়। আজ থেকে 4 বছর আগে আমি তাকে চিকিৎসা দিয়েছিলাম। এখনো পর্যন্ত সে সম্পূর্ণ সুস্থ। সে যখন এখানে বেড়াতে আসে প্রায় আমার কাছে আসে, তার আত্মীয় স্বজনরা আসে, আরো অনেক জটিল জটিল রোগী তারা আমার এখানে চিকিৎসার জন্য নিয়ে আসছে। ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার এবং টনসিল থেকে যে টিউমার, এই ধরনের বেশ কিছু রোগী তারাও সুস্থ হয়েছে। তাদের বিষয় নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন। তাই আমি আপনাদেরকে বলবো, হোমিও একটা মেডিসিনকে কখনো ছোট ভাববেন না, ক্ষুদ্র ভাববেন না। তার আমি প্যারোটিডিনাম দিয়েছিলাম, তার বিশেষ কিছু সিমটম ছিল, যেমন তার কানের গোড়া থেকে একেবারে কর্ণমূল থেকে ঘাড় অব্দি পর্যন্ত ফোলা ছিল, ব্যথা ছিল
এবং এত ব্যথা ছিল যে স্পর্শ করা যায় না, আর সে সঙ্গে সে ঘাড়ও ফেরাতে পারছিল না। আসলে প্যারোটিডি নামের যে লক্ষণগুলো আমাদের কিনোটস মেডিকায় উল্লেখ করা আছে, আমরা যদি এই লক্ষণগুলো ভালোভাবে আয়ত্ত করি তাহলে ক্যান্সার নয়, শুধু আমরা মাম্পসের যত রোগী পাবো এই একটি মেডিসিন দিয়ে তাকে সুস্থ করতে সক্ষম হব ইনশাল্লাহ। এটুকু আত্মবিশ্বাস দিয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আপনারা অবশ্যই যারা হোমিও প্র্যাকটিস করেন, শিক্ষার্থী বা নতুন ডাক্তার, তারা অবশ্যই এই ঔষধটি প্রয়োগ করে দেখবেন যে কত সুন্দর অসাধারণ রেজাল্ট পান আপনারা। যদিও হোমিওপ্যাথিতে রোগের উপর মেডিসিন হয় না, চিকিৎসা হয় না, তবুও আমি বলবো যেহেতু এই রোগের জীবাণু থেকে এই মেডিসিনটি তৈরি, সেহেতু এই গ্রন্থি বা এই গ্ল্যান্ডের থেকে যেহেতু এই মেডিসিনটি তৈরি, সেহেতু আপনারা অবশ্যই এই মেডিসিনটি এই রোগের ক্ষেত্রে প্রয়োগ করলে অবশ্যই উপকৃত হবেন। প্যারোটিড গ্ল্যান্ডের অর্থাৎ মাম্পসের যে কোনো সমস্যায় আপনারা অবশ্যই প্যারোটিডি নাম অবশ্যই ব্যবহার করতে পারেন এবং অবশ্যই ব্যবহার করবেন। আশা করি আপনারা আমার মতো সুফল পাবেন। তাই আমি আমার ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করব না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবশেষে আপনাদেরকে বলবো, যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন বা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে শেখার বা দেখার সুযোগ করে দেবেন। আপনি শুধু উপকৃত হবেন এমনটাই নয়, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তারাও উপকৃত হোক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।